দিনের শুরুটা ভালোভাবে শুরু হলেও দিনের শেষে একটু ভোগান্তি বা সমস্যার মধ্যেই পড়তে হলো। তো কি সমস্যা ওটাই তোমাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আমি প্রমিলা আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকালের বাসি কাজকর্ম সেরে বরের জন্য চা করছি। আমাদের ঘরে সেরকম কেউ চা খায় না। আগে আমি তিনজনের জন্য চা করতাম, বাবা, বর আর আমি। কিন্তু কিছুদিন হলো শারীরিক প্রবলেমের জন্য বাবা আর চা খায় না। বড়ও চিনি দিয়ে চা খাওয়া বন্ধ করে দিয়েছে, ও এখন গ্রিন টি খায়। শেষে রয়ে গেলাম আমি তো আর একেবারে বন্ধ করতে পারছি না। বলতে পারো লোভ। দুধ চা হলে আর কোনো কথাই হবে না, কিন্তু আগে থেকে আমিও অনেকটা কম করে দিয়েছি। আগে সকাল বিকাল দুবেলা লাগতো। এখন খেলে ওই একবেলায় খাই, কিন্তু কিছু থাকলে তবেই আমারও চা খেতে ইচ্ছা করে। ওই বিস্কুট না হলে টোস্ট আর পাউরুটি হলে তো কোনো কথাই হবে না। যাক, চা নিয়ে অনেক কিছুই বলে ফেললাম। আজকে হচ্ছে স্পেশাল রান্না, কি বলো তো, হাঁসের মাংস। অনেক দিন থেকেই বলছিলাম হাঁসের মাংস খাবো, ফাইনালি আজকে হচ্ছে। সকাল থেকে তাই তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি রান্নায় গুঁড়ো মশলায় রান্না করি, ওই একটু আদা রসুন লাগলে হামালদিস্তায় গুঁড়ো করে নিই। তবে আজকে মাংস রান্না হচ্ছে তো তাই শিলনোড়ায় আদা রসুন বেটে নিলাম। লঙ্কা আর পেঁয়াজটা কেটে দেব। লঙ্কা বাটলে তো আর হাত জ্বালা করে যা থাকতেই পারি না। আর এই যে পেঁয়াজ আর টমেটো ওইগুলো কেটে নেব, লঙ্কাটাও কেটে নেব, ওটা তো আর বাটতে পারি না। হাঁস মাংস খাবো ওটা তো ভেবেই রেখেছি সেই কাল রাত থেকে, কিন্তু হাঁসটাকে যে ঢাকা দিয়ে রাখতে হবে সে খেয়াল আর কারুর নেই। ব্যাস সকাল হতেই ওরা তো ছাড়া পেয়েই বাইরে চলে গেল। ধরবে আর কেমন করে ওদেরকে। তাই পরে তার জন্য ওয়েট করে করে সে কি কাণ্ড। অবশেষে বর বলল আমাকে, তুমি মাংসের জন্য মশলাটা রেডি করে রাখো, যেমন মাংসে কি কি রান্না মানে মশলা লাগে সেগুলো রেডি করে রাখো। হাঁস না হলেও অন্য মাংস খাবো, মানে বাজার থেকে মুরগি মাংস আনবে আর কি। এরকম ওয়েট করে করে 9টা বেজে যায়। ফাইনালি হাঁস মাংসটাই হচ্ছে, কিন্তু পরিষ্কার করতে 10টা বেজে যায়। আর এদিকে আমি তো সকালে কিছুই খাইনি, সেরকম সেরকম বলতে কিছুই খাইনি, পেটে কিছুই পড়েনি। তাই খিদার চোটে পেটটা চোঁ চোঁ করছে। তার উপর আবার কারেন্ট নেই আজকে, সেই সকাল থেকে আজকে কী যে করেছে কারেন্টটাকে কী জানি, বন্ধ করে রেখে দিয়েছে। সব মিলেমিশে আজকে আমার একাকার কাণ্ড হয়ে গেছে। মাংস খাওয়ার যে আনন্দটা ওটাই মাটি হয়ে গেল মনে হচ্ছে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পেঁয়াজ ভাজাটাও হয়ে যাচ্ছে, সাথে কাঁচা লঙ্কাটাও কেটে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দিব না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। আমাদের বাড়িতে ঝাল আবার কেউ খায় না, কিন্তু মাঝে মধ্যে জানো তো আমার ঝাল খেতে প্রচুর ইচ্ছা করে, বিশেষ করে মাংসতে। পুরো ঝাল ঝাল মাংস কষা হবে, উফ, খেতে যা দারুণ লাগে না। তোমাদের কে কে এরকম পছন্দ করো আমাকে বলবে তো। তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কেউ কমেন্ট করো না, আর আমি কমেন্টের আশায় বসে থাকি। আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। আর তোমরা যদি আমাকে কিছু না বলে দাও আমি কেমন করে বুঝবো বলো তো তোমাদের ভিডিও দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও তো বুঝতে পারি না। আমার খুব ইচ্ছা করে জানো তো এটা জানার যে কে কোথা থেকে দেখছো। আর এটা আমার কিন্তু মনের কথা বললাম, কেউ কিছু মনে করো না প্লিজ। হাঁসের মাংস শক্ত তো, মানে মুরগির মাংসের মতো না, তাই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, এটাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে তারপরে আবার কড়াইতে দিয়ে জল ঢেলে ঝোল বানিয়ে দিলাম। দেখো লঙ্কার গুঁড়ো না দিয়েও কি সুন্দর কালার এসছে। আজকে আর বেশি কিছু রান্না করিনি, মাংস আর শাক ভাজাই করেছিলাম। সকালেই তোমাদেরকে বলেছিলাম কারেন্ট নেই, দুপুরের দিকে খাওয়ার পর কারেন্ট এসছে কিন্তু জল আর আসেনি। পরে জানতে পারছি জলের মেশিনটাই খারাপ হয়ে গেছে। এখন তো গ্রামে গ্রামে জলধারা এসছে বলে ওটাতেই এখন ভরসা। কুয়োর জল খাওয়া তো সবাই ছেড়ে দিয়েছে, আমাদের কুয়ো আছে কিন্তু ওটার জল খায় না, আমরাও ছেড়ে দিয়েছি। জল না আসলে খাবো কি, আর রান্না করবোই বা কী দিয়ে। ওই জন্য বাধ্য হয়ে দূর থেকেই জল আনতে হলো আজকে। বেশি দূর আসেনি, ওই আমাদের রাস্তার পাশে একটা কল আছে ওখান থেকে। এটা অন্য লাইন থেকে আসে। আমাদের তো তাও বেশি দূর যেতে হয়নি। এখনও এমন অনেক গ্রাম আছে যেখানে খাওয়ার জলের জন্য মানুষ 2-3 কিলোমিটার দূরে থেকে আনে।
বিকাল থেকে আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। জলে জলেই এসছি ছাতা নিয়ে, এদিকে আবার মেয়েও এসছে। জল আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু যখন প্রয়োজনের সময় জল পাওয়া না যায় তখন বোঝা যায় এক ফোঁটা জলের মূল্য কতটা, তাই না? আমরা অনেক সময় অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি জল ব্যবহার করি। জলের সংকট শুধু একটা সমস্যা নয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটা কষ্ট। জল না থাকলে শুধু কাজেই থেমে যায় না, মনের মধ্যেও একটা চিন্তা তৈরি হয়। আজকের প্রয়োজনটা কিভাবে মেটাবো, এই চিন্তা একটা থাকে। বৃষ্টিটা এখন থেমে গেল, মেঘটা এখনও আছে প্রচুর পরিমাণে, গোটায় পুরো অন্ধকার করে রেখেছে। আর এখানে একে একে সব গাড়িগুলো হুস হুস করে পেরিয়ে যাচ্ছে, মানে বৃষ্টি আসার ভয়ে। এই রাস্তাটা পার করেই আমাদের দোকান যেতে হয়, কিন্তু অনেক সময় দোকান আসি তো অনেক সময় আমাকে দাঁড়িয়েই থাকতে হয় এই ভয়ে যে গাড়িগুলো সব সময় আসে হুস হুস করে, আমি পেরোতেই পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে অনেকক্ষণ পর পেরোই। যাই হোক, এই যে বালতি নিয়ে এসেছি, সব বোতলগুলো আনতে পারিনি, আবার আসবো একবার এই বোতলগুলো আনবো। আসলে ছাতা এনেছি তো, এই ছাতায় মাথায় করে এসছি। আর পেছনে আছে এই যে মেয়েও আসছে জল ভরে। বৃষ্টি হয়েছে বলে এই যে জল জমে আছে কোনো কোনো জায়গায়, আর ওই জল জমে থাকা রাস্তায় তো ওর হাঁটতে ভীষণ ভালো লাগে, ওই জন্য ও বেরিয়ে গেছে ওর ছাতা নিয়ে। আর এই যে দেখছো হাঁস মুরগিগুলো এখন বেরোতে পারছে, না হলে অনেক জোরে বৃষ্টি আসলো তো বেরোতেই পারেনি। আর আজকে ঝাড় দিয়েছিলাম, কিন্তু এই যে আবার পাতা পড়ে গেছে, পাতা পড়ে একাকার হয়ে গেছে উঠোনটা। আর ঝাড় দেবো না আজকে, কাল সকালে হবে। আবার একবার জল আনতে যাব তো, তাই দেখছি কি কি খালি করা যায়। ওই জন্য ওইখানে উনুন শাল আছে, ওখানে হাঁড়ি আছে ভাত রান্না করার, ওইখানে ওই জলগুলো ভর্তি করে আবার নিয়ে আসবো জল। আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে।